মেয়ের বাবাদের লজ্জা থাকতে নেই। দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল। মলিন মুখে বললাম, বাবা, ভিতরে আসো। বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল, এই নে, তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ৬০ কিলোমিটার পথ জার্নি করে এসেছ? বাবা হেসে বলল, তোর মা রান্না করেছে, তোকে না দিয়ে কিভাবে খাই মা, তাই নিয়ে চলে আসলাম। রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল, বৌমা, কে এসেছে? বাবা আমার শাশুড়িকে দেখে বলল, কেমন আছেন বেয়ান সাব? কিন্তু শাশুড়ি কোনো উত্তর না দিয়ে আবার রুমে চলে গেল। কয়েকদিন যেতে না যেতেই বাবা আবার কিছু না কিছু নিয়ে হাজির হতো, অথচ আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি না হয়ে বিরক্তই হতো। আমি বাবাকে বললাম, যাও বাবা, ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও, দুপুরে খেয়ে চলে যেও। বাবা অবাক হয়ে বলল, মা, আজকেই কি চলে যেতে হবে? তোদের বাসায় একটা দিন থাকি? আমি চোখের জল চেপে শক্ত মুখ করে বললাম, না বাবা, দুপুরে খেয়ে চলে যাবে। শাশুড়িকে বললাম, মা, ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি, বাবা দুপুরে খেয়ে চলে যাবে। শাশুড়ি রাগী চোখে তাকিয়ে বলল, এত মেহমানদারি করতে হবে না, লোকটার রাজলজ্জা বলতে কিছু নেই, বারবার মেয়ের বাড়ি এসে পড়ে। আমি হাত জোর করে বললাম, মা, দোহাই লাগে এভাবে বলবেন না, পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। এমনকি একদিন আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলল, বাসায় তো বসেই আছেন, যান বাজারটা করে নিয়ে আসুন। বাবা তখন হাসি মুখে বাজার করতে চলে গেল। অথচ এটা যে কত বড় অপমান! দুপুরে বাবাকে মাছের মাথা দিতে চাইলে শাশুড়ি থামিয়ে বলল, মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না, নিজের বাবাকে কোন হিসাবে দিচ্ছ? বাবা তখন শুধু ঝোন মেখে খেতে খেতে বলল, তুই এত ভালো রান্না করিস কিভাবে? বাড়ি গিয়ে তোর মাকে একদিন শেখাবি। আমি তখন কেঁদে বললাম, উপরওয়ালা কি তোমাকে লাজলজ্জা দেয়নি? এত অপমানের পরও বারবার মেয়ের শ্বশুরবাড়ি চলে আসো, বাবা আর এসো না। বাবা শুধু মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গেল। তারপর থেকে বাবা আর আসেনি। তবুও শাশুড়ি অসুস্থ হলে, স্বামীর ব্যবসা খারাপ হলে বাবাই টাকা দিয়ে সাহায্য করেছে, কিন্তু নিজে আসেনি। একদিন শাশুড়ি বলল, বেয়ানমশাই তো আর আসে না? আমি হেসে বললাম, আসবে কেন? মেয়ে তো একবেলা মাছের মাথা দিতেও পারেনি। ২ বছর পর আমি মা হলাম। আমার স্বামী মেয়েকে কোলে নিয়ে সারা রাত হাঁটে, ভালোবাসায় ভরিয়ে রাখে। একদিন স্বামী বলল, আমার মেয়েকে আমি বিয়ে দেব না, সারা জীবন কাছে রাখব। আমি স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, আমার বাবাও হয়তো এভাবেই বলেছিল, কিন্তু আমাকে তো বিয়ে দিতেই হয়েছিল, তাই হয়তো বারবার এসে আমাকে দেখতে চাইত। স্বামী তখন চুপ করে গেল। আমি কেঁদে বললাম, তোমরা আমার বাবাকে যতটা বেশরম ভেবেছিলে, বিশ্বাস করো আমার বাবার সব বুঝত, শুধু না বোঝার ভান করত। একমাত্র মেয়ে ছিলাম তো, তাই কদিন পরপর এসে দেখত। পরদিন সকালে দেখি স্বামীর লাগেজ গুছিয়ে বসে আছে। আমি অবাক হয়ে বললাম, কোথাও যাবে নাকি? স্বামী হাসি দিয়ে বলল, যেহেতু মেয়ের বাবা হয়েছি, তাই শ্বশুরের কাছে গিয়ে নির্লজ্জ হওয়ার ট্রেনিং নিতে হবে। মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই। আমি শুধু তাকিয়ে রইলাম, ভাবলাম মেয়ের বাবা হওয়ার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলে একজন ৩০ বছরের মানুষ শিশুর মতো কান্না করে। আজকের পর থেকে স্বামীর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। যারা গল্প পড়তে চান বা পাঠাতে চান, আমার সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে আমার চ্যানেল ফলো দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।